হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে আমি সকাল সকাল উঠে চলে গেলাম কোচিংয়ে। আজকে আমরা ঘুরতে বের হব। সো আজকে অনেক সকালে উঠতে হয়েছে। দেন কোচিংয়ে যেয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আমি আবার বের হয়ে গেছি। আমরা আসলে আজকে ক্যালগেরির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের আজকে কিছু কেনাকাটা আছে, আবার আমরা ঘোরাঘুরি করব আজকে অফ ডে। সো আমার জামাইয়ের অফ ডে ছিল। দেন আমরা ভাবলাম যে একটু বাইরের থেকে ঘুরে আসি। দেন এই তো আজকে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন ছিল। সো আমি নেল এক্সটেনশন করছি, সবাই বলবা যে কেমন হয়েছে। ওকে। দেন আমাদের অনেক সকালে বের হয়েছি। সো অনেক খিদা লেগে গেছিলো। সো আমরা কিছু স্ন্যাক্স কিনে নিলাম, চিপস, চকলেটস, এই তো এইগুলাই খেতে খেতে আমরা গেলাম। দেন রাস্তায় একটু দাঁড়ালাম, চা কফি খেলাম। দেন আবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 280 কিলোমিটার ছিল আমাদের এডমন্টন থেকে ক্যালগেরি হচ্ছে আরেকটা সিটি। সো এই তো দেখো, আমি বাংলাদেশের শপে চলে আসছি। আসলে বাংলাদেশের সব কিছুই ভাল লাগে দেখতে, মানে বিদেশে তো তেমন দেখা যায় না, তবে একটা দুইটা যেটা থাকে এত বেশি ভাল লাগে, দেখলে জানি আমি খুশি হয়ে যাই। দেখো সব কিছু আমাদের বাংলাদেশের সব কিছু। সো ফার্স্টে ঢুকেই তো আমি চা পাতি নিয়ে নিলাম। দেন কিছু মশলা ছিল, সেগুলো নিছি, রাঁধুনির মশলাগুলো। আজকে টুকটাক অনেক কেনাকাটি করা হয়েছে। দেন এই তো সব কিছু দেখছিলাম যে কোনটা নেওয়া যায়, 2টা 3টা 4টা করে নিয়ে নিছি। আসলে এখানে সব কিছু ফ্রেশ পাওয়া যায়, অনেক দূরে তো। আমাদের এখানেও আছে, বাট এখানটা আমাদের পরিচিত। সো আমরা এখানেই বেশি যাই, একবারে ঘুরেও আসি, দেন কেনাকাটাও করে আসি। সো এটা হচ্ছে চটপটি মশলা, চিকেন মশলা, অনেক কিছুই নিয়েছি, টুকটাক ছোটোখাটো জিনিসপত্র। এগুলো তো লাগেই সংসারে, একটা সংসার সাজাতে যে কত কিছু লাগে। দেন আমি মাছ দেখছিলাম, এটা হচ্ছে কোরাল মাছ, আই থিঙ্ক। হ্যাঁ, এটা অনেক বড় ছিল। আমরা একটা কোরাল মাছ নিলাম। ওরাই যারা আসলে যাদের সব ওরাই কেটে দেয় মাছগুলো, এই জন্য আরও বেশি সুবিধা। দেন আমি আবার খুলছিলাম, আমার জামাই আমাকে হেল্প করলো, এত শক্ত পিসগুলা। আমরা মাছ নিলাম, ইলিশ মাছ নিয়েছি। দেন 10টা মুরগি নিয়েছি আমরা, কারণ আমি মুরগির মাংসই খাই, এই জন্য আমার জামাই নিচ্ছে। দেন আমরা ফ্রোজেন সেকশানে আসছি। ফ্রোজেন সেকশানে সবই বাংলাদেশের খাবার। আসলে বাংলাদেশের সব কিছুই অনেক মিস করি এখন। এই যে এখন মিষ্টি দেখছিলাম যে কি মিষ্টি নেওয়া যায়, আসলে এখানে তো ওরকম স্বাদের মিষ্টি পাই না। বাংলাদেশে সব কিছুই খুবই মিস করি, মিষ্টিটা বেশি, কারণ সব পাওয়া গেলেও মিষ্টিটা খুব কম পাওয়া যায়। সো এখানে ফ্রোজেন মিষ্টি, তারপরে অনেক মজা। আমরা 2টা মিষ্টি নিয়েছি, এই যে প্রাণহারা, এটা খেয়ে তো আমি প্রাণ হারিয়ে ফেলবো আজকে। দেন এই যে গুড়ের সন্দেশ নিয়েছি, আই থিঙ্ক। সো এটা ট্রাই করে দেখবো কেমন হয়। তারপরে এই যে মির্জাপুর চা, এটা তো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা চা পাতি, খুবই। সো এটা নিয়েছি, অ্যান্ড কাস্টার্ড পাউডার, টুকটাক জর্দা ভাত, অনেক কিছুই নেওয়া হয়েছে ছোটোখাটো। সো যেগুলো সবসময় লাগে কিনে রেখে দিলাম, এগুলো তো সবসময় লাগে না। সো তারপরে বাংলাদেশের চানাচুর নিলাম। এই তো আমার আজকে শপিং এগুলাই ছিল। সো আজকে আমি অনেক হ্যাপি ছিলাম। আমার তো কালকে একটু মনটা খারাপ ছিল, এই জন্য আমার জামাই আমাকে বলে যে চলো তোমার আজকে আমি মন ভালো করে দেবো। আমি বলি কিভাবে? তাও বলে কি যে হচ্ছে বাংলাদেশের একটা দোকানে তোমাকে নিয়ে যাব, দেন তুমি অনেক খুশি হয়ে যাবা। তবে আসলেই হ্যাঁ, আমি আজকে অনেক খুশি হয়ে গেছি, সত্যি আমি অনেক সারপ্রাইজড। এই যে আমার শপিং শেষ। দেন আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই তো আমরা এখন যাচ্ছি। অ্যান্ড আমরা যাওয়ার পথে একটা পপাইসে বসলাম, বসে একটু কিছু লাঞ্চ করলাম, চিকেন আর ফ্রাইস, এই তো, আর কিছুই না। দেন আমি একটু ফটোশ্যুট করছিলাম, তাছাড়া কিছুই না।
এই যে আমি, দেন আমরা এখন আবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 280 কিলোমিটার, এত দূর। লাস্টে তো জার্নি শেষই হয় না, খুবই বোরিং লেগে যায়। আর আমার হাজব্যান্ড ওই তো একাই ড্রাইভ করে, ওর আরও বেশি কষ্ট হয়। সো আজকে আমরা বাসায় যাচ্ছি। দেন বাংলাদেশের সব কিছুই আসলে অনেক মিস করি, সবাইকে মিস করি। বাংলাদেশের সব কিছুই আসলে অন্যরকম, এই জন্য আরও বেশি মিস করি। এই যে আমি দেখাচ্ছিলাম কত কিলোমিটার আছে, আর এখনও 96 কিলোমিটার, সো লং। সো এই তো আমরা এখন বাসায় যাচ্ছি। সবাই ভালো থাকবেন, বাই বাই।